নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন এই গরমের মধ্যে। গরমটা যাই বলুন সন্ধ্যের পর থেকে একটুখানি কমে গিয়েছিল, কেননা সন্ধ্যের পর বেশ ভালো রকম হাওয়া চালাচ্ছিল, তো তাই আবহাওয়াটা একটু হলেও স্বস্তিকর হয়েছিল। দুপুরবেলা হঠাৎ করেই ঠিক হলো যে রাত্রে সবার জন্য লুচি হবে। তো লুচি খাওয়ার সবার যখন ইচ্ছে হয়েছে, তার সাথে তো ঘুগনি হবেই। লুচির সাথে ঘুগনিটা বেশ ভালোই লাগে। আর ঘুগনি যখন হবে, ঘুগনির প্রিপারেশান তো একটু আগে থেকেই ভেবে রাখতে হয়, কারণ মটর কড়াই ভেজানোর একটা ব্যাপার থাকে। তো যখন রান্না করতে এসেছি মনে হলো শুধু ঘুগনি কেন হবে, তার সাথে একটু পটল ভাজা হোক, একটু কাশ্মীরি আলুর দম হোক। যেহেতু কাশ্মীরি আলুর দমের সমস্ত ইনগ্রিডিয়েন্টসই বাড়িতে ছিল, তাই জন্য ভাবলাম একটু সবার জন্য অল্প করে দম করে নিই। তার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্টে দিয়েছিলাম পোস্ত, কাজু, টক দই, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে রসুনটাকে কষিয়ে নিয়ে তারপর এই পেস্টটা এর মধ্যে অ্যাড করেছি। মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর মধ্য থেকে তেল বেরিয়ে আসছে। আর একটু শেষের দিকে আমি আদাটা অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে সব একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে জল দিয়েছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ আর অবশ্যই মিষ্টি দেব, কারণ কাশ্মীরি আলুর দম বলে কথা, মিষ্টি মিষ্টি তো হবেই। কাসুরি মেথিটা বাড়িতে ছিল না, জানেন তো। কাসুরি মেথিটা অ্যাড করলে হয়তো আরও সুন্দর হতো। গন্ধটা এত সুন্দর বেরায় মেথির। ওদিকে আলুর দমটা হতে থাক, আর এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি। বাড়িতে অর্ধেক মালা একটু নারকেল ছিল, ভাবলাম নারকেলটাও ঘুগনিতে দিয়ে দিই। ঘুগনির মধ্যে নারকেল দিলে একটা অন্যরকমই স্বাদ আসে, আর গন্ধ তো অবশ্যই থাকে খুব সুন্দর। আর এদিকে আলুর দমটা হচ্ছে, আলুগুলো দেখছি সিদ্ধ হয়ে গেছে। আর একটু থকথকে ব্যাপারটা হলে তারপর নামিয়ে নেব। আলু, নারকেল সব কিছু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝালঝালি করবো, একটু স্পাইসি মতো। ঘুগনি না করলে লুচির সাথে ঠিক জমে না। এতে আর কাঁচা লঙ্কা দেবো না, আর মিষ্টি মিষ্টিও করবো না। যেহেতু আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হচ্ছে, দুটো খাবার যাতে একটু আলাদা আলাদা মতো লাগে, তাই এটা একটু ঝালঝালি করব। সকালবেলা জলখাবারের সাথে যখন ঘুগনি করি মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তখন কিন্তু এত বেশি স্পাইসি করি না, খুব সাদা মাটা সিম্পলভাবেই করি, কারণ সকালের জলখাবারটা স্পাইসি না হওয়াই ভালো। তারপর এর মধ্যে লবণ, হলুদ দিয়ে বেশ ভালো করে ওদিকটা হতে থাক। আর এদিকে দেখছি আলুর দমটা হয়েই গেছে। বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলু, নারকেল দিয়ে কড়াইটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেব। গতকাল সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, লাইব্রেরিতে গিয়েছিলাম। আগের বইটা পড়া শেষ হয়ে গিয়েছিল। তো প্রফুল্ল রায়ের মহাযুদ্ধের ঘোড়া এই বইটা নতুন এনেছি। যেটা বললেন বইটা খুব ভালো। তো আমি এখনও পড়া শুরু করিনি। আপনাদের যাদের পড়া হয়ে গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর লুচিও হয়ে গিয়েছিল, সব মিলিয়ে ডিনার কিন্তু দারুণ হয়েছিল। তো আপনাদের গত রাতে ডিনার কী ছিল সেটা জানার ইচ্ছে রইল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন।